হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ভূগোলের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো আমি বলে দেবো। তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। কি কি পড়তে হবে যা আমি দেবো সেগুলো পড়ো, তার মধ্যেই কমনভাবে পরীক্ষাতে এটুকু বলতে পারি, এবং এগুলো ভালো করে কিন্তু প্রত্যেকে করো। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, পূর্ব ভারতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর হচ্ছে সাঁওতাল ডিহি। তারপরে প্রশ্ন, শক্তির একটি প্রচলিত উৎস কি? উত্তর হবে কয়লা। শক্তির একটি অপ্রচলিত উৎস কি? হবে জলবিদ্যুৎ। ঠিক আছে, এগুলো 1 নম্বরের প্রশ্ন। তোমাদের 1, 2, 3 আমি পরপর বড় প্রশ্ন তোমাদের সবই কিন্তু দিয়ে দেবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখো কিন্তু। পূর্ব ভারতে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর তিলাইয়া। তারপরের প্রশ্ন, চুখা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও, ভুটানে। ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় কোথায় বেশি? না, উত্তর দেখে নাও, দক্ষিণ ভারতে। গুজরাটের লাম্বায় ভারতের দ্বিতীয় বৃহত্তম ড্যাশ শক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে? উত্তর বায়ু শক্তি। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম কি? উত্তর তারাপুর। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? উত্তর কোলাঘাট। ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন? উত্তর দেখে নাও, সিদ্রাপং। হিমাচল প্রদেশের ভাকরানাঙ্গল জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপরে গড়ে উঠেছে? উত্তর শতদ্রু নদীর ওপরে। ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? উত্তর মহারাষ্ট্রের তারাপুর। ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়? উত্তর দেখে নাও, ঝাড়খণ্ডের যদুগোড়ায়। ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কি? উত্তর গুজরাটের চারঙ্ক সৌর পার্ক। ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি? উত্তর তামিলনাড়ুর মুপাদ্দাল। নামটা একটু কঠিন আছে, তামিলনাড়ুর মুপান্দাল। ঠিক আছে, আমারও একটু অসুবিধা হচ্ছে উচ্চারণ করতে, তোমরা কিন্তু একটু দেখে উচ্চারণ করো, তামিলনাড়ুর মুপান্দাল। ওকে। দক্ষিণ ভারতের শিবসমুদ্রম একটি ড্যাশ কেন্দ্রের উদাহরণ? উত্তর জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ। উৎপাদনের ভিত্তিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর কয়না। শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোন নদীতে? উত্তর কাবেরী। পরিবহনের ক্ষেত্রে ড্যাশ চালাতে পারমাণবিক শক্তির ব্যবহার হয়? কি চালাতে? নাকি রেল ইঞ্জিন চালাতে? শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তর দেখে নাও, অন্ধ্রপ্রদেশ। উৎপাদনের ভিত্তিতে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোনটি? উত্তর তেহরি। ঠিক আছে, একটি পরিবেশ বান্ধব প্রচলিত শক্তির উদাহরণ কি? উত্তর জলবিদ্যুৎ। ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদকের সংস্থাটির নাম কি? উত্তর MNES, দ্য মিনিস্ট্রি অফ নন কনভেনশনাল এজেন্সি সোর্সেস। তারপর ভারতের কোন শহরে বজ্র আবর্জনা থেকে শক্তি উৎপাদনের কাজ চলছে? উত্তর দিল্লিতে। অপ্রচলিত শক্তিগুলোর মধ্যে কোন শক্তি ভারতের সবচেয়ে বেশি উৎপাদিত হয়? উত্তর দেখে নাও, বায়ু শক্তি। এরপর চলে আসো 2 নম্বরের প্রশ্ন, পারমাণবিক শক্তির কাঁচামালগুলো কি কি? কাকে কেন সাদা কয়লা বলা হয়? রাজ্যের নাম সহ ভারতের 3টি বা 6টি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম। দেখো, বাঁদিকে রাজ্য রয়েছে, ডান দিকে তার তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। খুব সুন্দর চার্টের রেখা দেওয়া রয়েছে, করবে। যেরকম পশ্চিমবঙ্গের ফারাক্কা, উত্তরপ্রদেশের রিহান্দ, উড়িষ্যার তালচের, ছত্তিশগড়ের কোরবা, মধ্যপ্রদেশের বিন্ধ্যাচল, অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডাম। অচিরাচরিত শক্তি বলতে কি বোঝো? NTPC কথাটি পুরো নাম কি? বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, তো NTPC টিকার জন্য দেখবে। পার্থক্য দেখে নাও, প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য দেখে নাও। পুরো উত্তর বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, এটা করবে। বর্তমানে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারের বেশি লাভজনক, ব্যাখ্যা করো। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে অচিরাচরিত শক্তি অধিক প্রসার লাভ করেছে কেন? দুটোরই একই উত্তর হবে। যেভাবে পয়েন্ট করে লেখা রয়েছে সেভাবে লেখার চেষ্টা করবে। ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো, করবে। ঠিক আছে, অর্থাৎ কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, পয়েন্ট আকার এখানে দেওয়া রয়েছে, করবে। সৌরশক্তির ব্যবহারগুলো লেখো, দেখে নাও পুরো উত্তর। বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অধ্যায় থেকে বেশিরভাগ তোমাদের কিন্তু বড় প্রশ্ন থাকবে, তাই বড়গুলো ভালো করে পড়বে যেগুলো আমি দিচ্ছি। তো এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। সৌরশক্তি ব্যবহারগুলো কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, জলবিদ্যুতের ব্যবহার বা জলবিদ্যুতের অর্থনৈতিক গুরুত্ব কি? করবে। দক্ষিণ ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অনুকূল হওয়ার কারণ কি বা কারণগুলো বর্ণনা করো। খুব সুন্দর আকারে 1, 2, 3, 4 করে পয়েন্ট ধরে ধরে লিখেছে, এভাবে লিখবে। যে কোনো 3টি অচিরাচরিত শক্তির উৎসগুলো লেখো।
তো এর পুরো উত্তরটা দেখে নাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। উত্তর সময় দেখাচ্ছে যেহেতু, তাই পরপর দেখে নাও, ঠিক আছে? এর পুরো উত্তর দেখে নাও। ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপর ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। অর্থাৎ কি কি কারণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন অনুকূল পরিবেশ রয়েছে সেইটা ভালো করে পয়েন্ট আকারে লিখতে হবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো কি কি করবে? দেখে নাও পুরো উত্তর। এর উত্তর কিন্তু চলছে, ঠিক এই পর্যন্তের উত্তর কিন্তু শেষ হলো। প্রচলিত শক্তির সুবিধা অসুবিধা, প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুটোই থাকে, করবে। এর পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? ঝরিয়া। সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কি? ম্যাগনেটাইট, ঠিক আছে? খনিজ তেল পাওয়া যায় প্রধানত কোন শিলায়? যে খনিজ বা যে শ্রেণীর কয়লা দহনের প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ সবচেয়ে বেশি তা কোন? সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট। হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। ডিগবই তৈলখনিটি কোথায় অবস্থিত? অসমে। ভারতের বৃহত্তম তৈলখনির নাম কি? উত্তর বোম্বে হাই। তারপরে প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি কোথায় অবস্থিত? নেভেলি, ঠিক আছে? নেভেলি হলো ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? ন্যাপথা। তারপরের প্রশ্ন, ঝরিয়া কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত? উত্তর কয়লা। পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায়? উত্তর বক্সা দুয়ারে। প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, করবে। তারপরের প্রশ্ন, উড়িষ্যার বৃহত্তম কয়লা খনিটির নাম কি? উত্তর তালচের। কাকে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয়? কয়লাকে। ওএনজিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। কাকে তরল সোনা বলা হয়? উত্তর খনিজ তেলকে। ওএনজিসির পুরো নামটা ভালো করে করবে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার রয়েছে? হলদিয়ায়। ভারত থেকে কোন দেশে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়? জাপানে। ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগারটির নাম কি বা সেটা কোথায় অবস্থিত? উত্তর জামনগর। আধুনিক শিল্প দানব কাকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে, ঠিক আছে? ভারতের পশ্চিম উপকূলীয় সমুদ্র ক্ষেত্রে একটি তৈল খনির নাম দাও। উত্তর বোম্বে হাই। ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণীর? বিটুমিনাস শ্রেণীর। ভারতের প্রাচীনতম তৈল উত্তোলন কেন্দ্র নাম কি? ডিগবয়। ড্যাশ কয়লা বাদামি কয়লা হিসেবে পরিচিত? উত্তর লিগনাইট, ঠিক আছে? পৃথিবীর মোট খনিজ তেল উত্তোলনের ড্যাশ পার্সেন্ট ভারত উত্তোলন করে? উত্তর 1%। ড্যাশ কয়লাকে রোজ বার্ড বলা হয়? উত্তর লিগনাইট। কালো হিরে কাকে বলে, কেন বলে? ওএনজিসি কি? সাগর সম্রাট ও সাগর বিকাশ। এই হলো এর উত্তর। জ্বালানি খনিজ কাকে বলে? আকরিক কাকে বলে? কোক কয়লা কি? ওপেক। টিকার জন্য দেখবে, ঠিক আছে? ওপেকের সম্পূর্ণ নাম সহ যে তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট লিখবে। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলো কি কি, অথবা খনিজ তেলের উপজাত দ্রব্যগুলোর নাম লেখো এবং এগুলি কি কাজে ব্যবহৃত হয় আলোচনা করো। জীবাশ্ম জ্বালানি কাকে বলা হয়? এটি কিভাবে সৃষ্টি হয় দেখে নাও ভালো করে। ভারতের টার্সিয়ারি যুগের কয়লার বন্টন লেখো, দেখে নাও। কয়লার বিভিন্ন উপজাত দ্রব্যগুলোর নাম লেখো এবং তাদের ব্যবহার উল্লেখ করো, যেমন ন্যাপথালিন, বেনজিন, পাইরিডিন, ফেনল, ক্রিসল, টলুয়েন, প্যারাজাইলিন, অ্যান্থ্রাসিন, পিচ, আলকাত্রা, স্যাকারিন, বেনজল, অ্যামোনিয়াম সালফেট। আকরিক লোহার শ্রেণীবিভাগ করো, দেখে নাও। সুন্দর লোহা রয়েছে, তার শ্রেণীবিভাগ রয়েছে, তার রং রয়েছে, লোহার পরিমাণ এবং ডান দিকে দেখা রয়েছে বিশেষত্ব। খুব সুন্দর করে দেওয়া রয়েছে চার্টের আকারে, দেখবে। ঠিক একইভাবে কয়লার শ্রেণীবিভাগটাও দেখে নেবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। একটা চার্টের মধ্যে খুব সুন্দর করে কয়লা শ্রেণীবিভাগ দেওয়া রয়েছে, এটা কিন্তু দেখবে। এরপরে বড় প্রশ্ন দেখে নাও, খনিজ তেলের ব্যবহার ও গুরুত্ব, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। এই ব্লু কালারের পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখতে ভুলো না, ঠিক আছে? তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। আকরিক লোহার গুরুত্ব ও ব্যবহার, ঠিক আছে? যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি, যারা এখনো ভূগোল নিয়ে প্রিপেয়ার হওনি তারা শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে গেলে তারাও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। সম্পদের আধুনিক ধারণার প্রবক্তাকে? জিমারম্যান। সম্পদ সৃষ্টির উপাদানগুলো কি কি? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। সম্পদের কার্যকরী তত্ত্বের মূল বৈশিষ্ট্য কি? গতিশীলতা। চিত্রকলাকে কোন শ্রেণী সম্পদের অন্তর্ভুক্ত করা হয়? সম্পদ বা সাংস্কৃতিক সম্পদের ক্ষেত্রে। যে সম্পদ সৃষ্টির উপাদান মানুষ তাকে কি সম্পদ বলা হয়? মানবিক সম্পদ। কয়েকটি মানবিক সম্পদ উদাহরণ দাও।
মানুষের শ্রম নিপুণতা, কর্মদক্ষতা ইত্যাদি। প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্যকারিতাহীন বস্তু কি বলে? নিরপেক্ষ উপাদান। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনটির নাম কি? উত্তর বসুন্ধরা সম্মেলন। বাতাস কি ধরনের সম্পদ? প্রবহমান সম্পদ। প্রকৃতির উপর নির্ভরশীল মানুষকে জিমারম্যান কি বলেছেন? MAN। সম্পদে MAN শব্দের অর্থ কি? দেখে নাও। সম্পদ সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? কয়েকটি সাংস্কৃতিক সম্পদ উদাহরণ দাও। যেসব সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাদের কি বলে? দুষ্প্রাপ্য সম্পদ কোনটি? যেমন টিন। একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ কি হবে? কাগজ। কয়লা যে শ্রেণীর সম্পদ সেটি হচ্ছে অপুনর্ভব। একমাত্র লভ্য সম্পদ ক্রায়োলাইট। যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট তাদের কি বলা হয়? অপুনর্ভব। আকাশপথ বা বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ তা হলো সার্বজনীন। কয়লা কি ধরনের সম্পদ? অজৈব গচ্ছিত সম্পদ। প্রত্যেকটার উত্তর হাইলাইট করা রয়েছে, দেখে নাও। প্রবহমান বা অফুরন্ত সম্পদ কাকে বলে? ধাতুমল বা অপদ্রব্য বা স্ল্যাগ কি? সম্পদের বাধা কাকে বলে? পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্যটা করবে। সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকাটি ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো বা সম্পদ সংরক্ষণ কাকে বলে? নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ কিভাবে সৃষ্টি হয়, অথবা কোনো নিরপেক্ষ বস্তু সম্পদ হয়ে ওঠার শর্তগুলো কি কি? দেখে নাও পুরো উত্তর। পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। সম্পদের পুনরাবর্তন কাকে বলে, অথবা আবর্তনীয় সঞ্চিত সম্পদ কাকে বলে? করবে। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা করো। কি কি পদ্ধতিতে সম্পদ সংরক্ষণ করা হয় এগুলো ভালো করে পয়েন্ট ধরে ধরে লিখবে। ঠিক আছে, দেখে নেওয়ার পুরো উত্তরটা আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে তোমার পুরো উত্তরটা এক ঝলক দেখে নিতে পারো, অথবা তোমাদের কাছে যে কোনো রাইটারের বই থাকলেও সেখান থেকে অ্যান্সারটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হল। তো ভারতের সম্পদ থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আর হ্যাঁ, তোমাদের আমি সাজেশন প্রশ্ন দিয়ে রেখেছি, যাদের এই সিলেবাসের অধ্যায়টা ছিল তারা ভালো করে এই অধ্যায়টা দেখে নাও, এগুলো করলেই হবে। আর সঙ্গে যেটা আমি দিয়েছি সেটা দেখে নিও। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।